দিনটা ছিল 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। আর এই দিনে শাড়ি না পরলে কিন্তু ভগবান পাপ দেন। তাই কিন্তু আমি এখানে শাড়ি পরে বেরিয়ে পড়েছি। কিন্তু সত্যি কথা বলতে সেই ছোটবেলার মতো আনন্দটা কিন্তু একদমই লাগে না। স্কুল লাইফের সাথে সাথে সেটাও যেন শেষ হয়ে গেছে। সেই বন্ধুরা মিলে একসাথে বেরোনোর একটা আলাদাই আনন্দ ছিল। তবে এখানেও কিন্তু আমরা বন্ধুরাই বেরিয়েছিলাম। তো প্রথমে আমরা ঠিক করেছিলাম মেট্রো স্টেশন থেকে এক জায়গায় হবো, কারণ প্রত্যেকের বাড়ি যেহেতু আলাদা জায়গায়। ভাবা মতোই কাজ, আমরা মেট্রো স্টেশনে সবাই একসাথে হয়েছিলাম। কিন্তু মেট্রো স্টেশনে ছিল একটা সাংঘাতিক ভিড়, আর আমাদের বেরোনোর কথা ছিল 12টায়, আমরা বেরিয়েছিলাম 1টায়। প্রতিবারের মতো আমরা লেট হয়ে গেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা মেট্রো থেকে নেমে গেছি। আর খাবার দেখলেই না আমাদের প্রচন্ড খিদে পেয়ে যায়। আর দিনটা বেশ হালকা গরম গরমই ছিল, তাই জন্য আমাদের গলাটা একটু ভিজিয়ে নিলাম প্রথমে লস্যি দিয়ে। আর চারিদিকে বসেছিল ফুলের বাহার, তো এখানে সবাই ফুল দেওয়া নেওয়া করছিল। তারপর আমরা বিঙ্গো খেতে খেতে চলেছিলাম ভিক্টোরিয়ার পানে। কিন্তু এখানে একটা বিশাল লম্বা লাইন পড়েছিল। এই লাইনে টিকিট কাটতে গেলে আমাদের বিকেল 5টা বেজে যাবে, আর আমাদের ঘোরার একদম লন্ডভন্ড হয়ে যাবে। তাই আমরা ঠিক করলাম এখান বেরিয়ে আমরা ময়দান যাবো। তো আমাদের ভাবা মতোই কাজ, আমরা চলে গেছিলাম ময়দানে। আর যাওয়ার পথে দেখি কিছু মেয়েরা এখানে একটা ফুলের দোকানে পাশে ফুল ফেলে দিয়েছে, সেখান থেকে দেখি ফুল বেছে বেছে নিচ্ছে। মানে কি অবস্থা দের, আরে ভাই কুছ তো শরম কর। কিন্তু তারপর ময়দানে ঢুকে যেসব আমি দৃশ্য দেখছিলাম, তখন মনে হলো না, যাই হোক, ওরা অন্তত শরম করার মতো কাজ করেনি। তো যাই হোক, তারপর আমরা গিয়ে একটা সুন্দর জায়গায় বসলাম। তারপরে আমাদের শুরু হয়ে গেছে খাওয়া। প্রথমে আমরা খেয়েছিলাম ঝালমুড়ি, তারপরে খেয়েছিলাম ঘটি গরম, ছিল কামরাঙা মাখা, 2 রকমের শাঁখা আলু, একটা কাসুন্দি দিয়ে একটা কাসুন্দি ছাড়া, ছিল পাঁপড়। আসলে আমরা যেখানেই যাই না, এই খাবারের প্রতি আমরা এতটাই আকৃষ্ট হয়ে যাই যে কি বলবো, রাক্ষসের মতো খেতে থাকি। আর চারিদিকে শুধু আমরা দেখছিলাম সিনারিও। তারপর যখন সূর্যমামা বিদায় নেবে বলছিল, তখন আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাবুঘাট। ওখানে দেখেছিলাম মন মুগ্ধ করা গঙ্গা আরতি। তারপর আমরা ওখান থেকে বাড়ির পথে রওনা হয়েছিলাম। তো এইভাবেই আমরা সরস্বতী পুজোটা কাটিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।